আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তিনি যাকে চান হিসাব ছাড়া রিজিক দিয়ে দেন, যাকে চান প্রচুর পরিমাণে সম্পদ দিয়ে দেন, তার যাকে ভালো লাগে, যাকে দিতে মন চায় তিনি তাকে অগণিত অসংখ্য রিজিক দেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর যেই প্রিয় বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, দুনিয়ার মানুষের পিছনে সময় দেয় না, আল্লাহর উপর সময় দেয়। দুনিয়ার মানুষকে তেল মারে না, আসমানের দিকে তেল পাঠায়, দোয়ার তেল, জিকিরের তেল। চাওয়ার মতন যে চায়, রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফেলি, আমি আল্লাহ তাকে উঠানোর জন্য আমি একাই যথেষ্ট। আমার ভাই, আয়াতের প্রথম অংশ খেয়াল করেন, কথা বলবেন না, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলতেছেন ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, তিনি যাকে চান অগণিত রিজিক দেন, তিনি যাকে চান সম্পদ দেন। এই আয়াতের সাথে মিলানো একটা আয়াত কোরআনে কারীমের সূরা আলে ইমরানের মধ্যেও আছে। ওইখানে একটা নবীর বিষয় সম্পৃক্ত সহ একটা আয়াত আছে। ওইখানে আছে একটা আয়াত, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তিনি যাকে চান অগণিত অসংখ্য হিসাব ছাড়া রিজিক দিয়ে দেন। ওই বিষয়টা পুরোটা খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা জরুরি বিষয় বলেছেন, যেটার দ্বারা আল্লাহর উপর আপনার তাওয়াক্কুল বাড়বে, ভরসা বাড়বে, বিশ্বাস বাড়বে। আপনি আর মানুষের উপর নির্ভর করবেন না, যদি দিল দিয়ে বুঝেন আপনি আল্লাহর উপর ভরসাকারী হয়ে যাবেন। আমার ভাইয়েরা, ঈসা নবীর আম্মা হযরতে মারিয়াম, নাম শুনছেন কিনা বলেন, জোরে বলেন, নাম শুনছেন কিনা? হযরতে মারিয়াম, যার সম্পর্কে কোরআনে কারীমের 16 নম্বর পারায় 4 নম্বর পৃষ্ঠায় একটা সূরা রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একজন নারীর নামে একটা বিশাল বড় সূরা, ওই নারী কত দামি হইলে তার নামে আল্লাহ সূরা দিতে পারে, ঠিক কিনা বলেন? 1.25 লক্ষ আম্বিয়া, 1.25 লক্ষ নবী, মাত্র 25 জন নবীর নাম কোরআনে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু সব নবীর নামেও সূরা নাই। সূরা হুদ আছে, সূরা ইব্রাহিম আছে, সূরা ইউসুফ আছে, সব নবীর নামে সূরা নাই। 1.25 লক্ষ নবীর নামও ভালো করে সবাই জানে না, সব মুহাদ্দিসরাও বলতে পারবে না। অথচ একজন নারীর নামকে দিয়া আল্লাহ তাআলা কোরআনের একটা সূরা নাজিল করলেন। ওই নারী কতটা প্রিয় আল্লাহর হলে আল্লাহ ওই নারীর নাম দিয়া কোরআনে কারীমের একটা সূরা দিলেন। তিনি কোনো সাধারণ নারী নয়, তিনি একজন আল্লাহর খাস প্রিয় বান্দি। তিনি জাকিরিন ছিলেন, জাকিরিন, জিকিরওয়ালা ছিলেন। দিন রাত আল্লাহর জিকির করতেন, আল্লাহর ইবাদত করতেন, জিকির করে করে আল্লাহকে রাজি খুশি করছেন, ঠিক কিনা বলেন? আমার ভাই, আজকে দুনিয়ার মানুষ, দুনিয়ার নারীরা জিকির করতে রাজি না, আল্লাহকে ডাকতে রাজি না। তাদের জিকির হচ্ছে স্টার জলসা, ঠিক কিনা বলেন? তাদের জিকির হচ্ছে রাস্তা দিয়ে টাইট ফিটিং পোশাক পইরা বেপরদা পরপুরুষের সামনে ঘোরা, মানুষকে আকর্ষণ করা, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, শুধু সংসারের উন্নতি চায়, আল্লাহকে ডাকতে চায় না। স্বামীকে প্রেসার দেয়, আমার ঘর করে দাও, ড্রেসিং টেবিল এনে দাও, আলমারি এনে দাও, শোকেস এনে দাও, ওয়াশিং মেশিন লাগবে, পাশের ঘরে দেখছি কি সুন্দর কাপড় ধুয়ে ফেলে, আমারও লাগবে। স্বামী বেচারা কয় টাকা ইনকাম করে উনার সেটার খবর নাই, যে কোনো মূল্যে তার ওয়াশিং মেশিন লাগবে, একটা ওয়াল শোকেস লাগবে, একটা আলমারি লাগবে, সুন্দর একটা ফাউন্ডেশনওয়ালা বাড়ি লাগবে, বলে কি বলে না? খুব প্রেসার দেয়, খুব প্রেসার দেয়। স্বামী বেচারা স্ত্রীর মন জয় করতে যাইয়া, এই যে একটু আগে হুজুর বললেন হালালের কথা, স্বামী বেচারা আর হালালের তোয়াক্কা করে না। সুন্দর একটা বাড়ি বানাতে যাইয়া, ঘর বানাতে যাইয়া অবৈধ রোজগার করা শুরু করে, সুদের মাধ্যমে টাকা নেয়, কিস্তির মাধ্যমে টাকা নিয়া ঘরের মধ্যে ফার্নিচার কিনে একটা বাড়ি তৈরি করে, ঠিক কিনা বলেন? বললেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানাতে পারি।
আমি কূপ থেকে মিশরের প্রধানমন্ত্রী পর্যন্ত বানাইতে পারি। আমার উপর বান্দা ভরসা করলে, আমার কাছে চাইলে, আমার কাছে অভাব নাই। বান্দা তো আমার কাছে চায় না, দুনিয়ার কাছে চায়, নেতার কাছে চায়, খেতার কাছে চায়। ঠিক কিনা বলে? আল্লাহর স্লোগান দেয় না, দুনিয়াদারের স্লোগান দেয়, আল্লাহকে ডাকে না, দুনিয়ার উপর নির্ভর করে। এজন্য বান্দা যেমন চায় আল্লাহ তাকে তেমন চালায়। আল্লাহ বলছে, আমি বান্দার ধারণা অনুযায়ী, যেই বান্দা চায় ভিক্ষা করে জীবন কাটাবে, আমি তাকে ভিক্ষার উপর ফালায়া রাখি। যে চায় পরিশ্রম করে হালালভাবে উপরে উঠবে, তাকে আমি পরিশ্রমও করাই এবং তার রিজিকের মধ্যেও বরকত দিয়ে দেই। আমার ভাই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য হিসাব ছাড়া রিজিক দিতে পারেন। পারেন কি পারেন না বলেন? হযরতে মারিয়াম জিকিরের মাধ্যমে অল্প বয়সেই আসমান থেকে জান্নাতের রিজিক খাওয়া শুরু করছেন। বলেন আল্লাহু আকবার। হযরতে মারিয়ামের আম্মা নিয়ত করছিল, উনার গর্ভে যদি সন্তান হয়, ভাবছিলেন ছেলে হবে। ছেলেটাকে ওই যে আমাদের মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের পাশে, ওই বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে পাঠিয়ে দিবে, সেখানে উৎসর্গ করে দিবি, দান করে দিবি। আল্লাহর হুকুমে ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে উনি মন খারাপ করে নাই, কারণ আল্লাহ তাআলাই ছেলে দেয়, মেয়ে দেয়। ঠিক কিনা বলেন? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। তিনি যাকে চায় ছেলে দেয়, যাকে চায় মেয়ে দেয়, যাকে চায় ছেলেও দেয় না, মেয়েও দেয় না, বন্দা বানায়া রাখে এবং ধৈর্যের পরীক্ষা নেয়। আমার ভাই মেয়ে হওয়ার পরে হযরতে মারিয়ামকে উনার খালু জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক বড় ইতিহাস বলার সময় নাই। বাইতুল মুকাদ্দাসের পাশে একটা ছোট্ট ঘর করে দেওয়া হয়েছে। হযরতে মারিয়াম দিনরাত সেখানে জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরতে মারিয়ামকে জিকিরের কারণে অনেক রকমের আশ্চর্য মুজিজা দিয়ে দিয়েছেন। কারণ কিছুদিন পরে তিনি একজন নবীর মা হবেন, ঈসা নবীর মা হবেন। আল্লাহ তাকে অনেক মুজিজা দিয়েছেন। 30 বছরের কুষ্ঠরোগী হযরতে মারিয়ামের সামনে আসলে উনি দোয়া করলে ভালো হয়ে যাইতো, উনি দোয়া করলে পিঠে হাত বুলাইয়া দিলে সুস্থ হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। উনি জিকির করতে করতে আল্লাহ তাআলাকে খুশি করছেন। উনার দুনিয়ার কোনো খানার প্রয়োজন হইতো না। যখনই খাবারের দরকার হইতো নির্দিষ্ট সময়ে উনার ছোট্ট কামরার মধ্যে জান্নাত থেকে জান্নাতি পেয়ালার মাধ্যমে উনার ঘরের মধ্যে ফেরেশতারা স্পেশাল জান্নাতের ফলমূল, জান্নাতের খাবার রেখে যাইতো। বিষয়টা শুধু উনি জানতেন আর উনার মাওলা জানতেন, আর কেউ জানতেন না। উনি জিকির করতেন আর জান্নাতি খানা খাইতেন। একদিন হঠাৎ করে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, উনার খালু, যিনি দেখাশোনা করে নেওয়ালা, হযরতে জাকারিয়া নবী ঠক ঠক করে হযরতে মারিয়ামের দরজার মধ্যে নক করছে। হযরতে মারিয়াম তাড়াতাড়ি করে দরজা খুলে দিছে। জাকারিয়া নবী হযরতে মারিয়ামের ঘরের মধ্যে ঢুকলেন, খোঁজখবর জিজ্ঞাসা করলেন। হঠাৎ করে দেখলেন ঘরের এক কোণার মধ্যে স্পেশাল একটা ডিশের মধ্যে, প্লেটের মধ্যে, জান্নাতি একটা প্লেটের মধ্যে আশ্চর্যজনক খানা, আশ্চর্যজনক ফল, যেগুলো পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যাবে না। আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। মাত্র 12-14 বছরের মেয়ে, এই ফল কোত্থেকে পাইল, কে দিয়ে গেল? পৃথিবীর কোনো জায়গায় তো এই ফল নাই, তাকে এই ফল কে দিয়ে গেল? জিজ্ঞাসা করা দরকার। জাকারিয়া নবী এবার জিজ্ঞাসা করলেন, যেটা কোরআনের আয়াত সূরা আল ইমরানে আছে। উনি বললেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। হে মারিয়াম, এই খাবারগুলো কোত্থেকে আসলো, কোথা থেকে আসলো, কে দিয়ে গেল? হযরতে মারিয়াম মুস্কি হাসি দিয়ে জবাব দেয়। আমার ভাই খেয়াল করে শুনেন, হযরতে মারিয়াম জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তিনি যাকে চান হিসাব ছাড়া অগণিত রিজিক দিতে পারেন।
জাকারিয়া নবী অবাক হয়ে গেলেন, অবাক। জাকারিয়া নবী আশ্চর্য হয়ে ভাবলেন, এত অল্প বয়সের মেয়ে আল্লাহকে কিভাবে রাজি করলো? তার ঘরের মধ্যে জান্নাতি খানা, আমি একজন আল্লাহর পয়গম্বর, আমি নবী, আমাকে কোনোদিন আল্লাহ জান্নাতের খাবার খাওয়াইলো না। আমার বয়স প্রায় 80 বছর হয়ে গেছে, আমি বয়স্ক হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, আমার বিবিও বুড়া হয়ে গেছে। কতদিন ধরে একটা সন্তানের আশা করতেছি, আল্লাহ একটা সন্তান দিল না। তৎকালীন ইহুদি বেঈমানরা হযরত জাকারিয়াকে ঠাট্টা করতো, তুমি কেমন নবী, তোমার একটা সন্তান হয় না, তুমি কিসের নবী? একটা মুজিজা দেখাইতে পারো না মূসা নবীর মতো? লাঠি ফালাইলে সাপ হয়ে যাবে, হাত এদিক দিয়ে দিলে আলো বের হবে, মূসা নবীর মতো কোনো মুজিজা তোমার নাই, একটা বাচ্চা পর্যন্ত তোমার হয় না। এই কথা বলে লজ্জা দিত জাকারিয়া নবীকে। জাকারিয়া নবী এগুলো অপমান সহ্য করে আল্লাহর কাজ করতেছিল, দ্বীনের মিশন চালাইতেছিল। বাচ্চা হয় না, ছেলে সন্তান হয় না, মেয়েও হয় না। কিন্তু যখন নাকি মারিয়ামের ঘরের মধ্যে জান্নাতের ফল দেখলেন, আল্লাহর প্রতি উনার বিশ্বাসটা বেড়ে গেল। উনি সেখান থেকে বিদায় নিয়ে নির্জন জায়গার মধ্যে সেজদা দিয়ে আল্লাহকে ডাকা শুরু করলেন। বললেন, আল্লাহ, আপনি তো ইচ্ছা করলে মৌসুম ছাড়া ফল দিতে পারেন, জান্নাত থেকে দুনিয়ার মানুষকে খাওয়াইতে পারেন। অল্প বয়সের মরিয়মকে আপনি জান্নাতের ফল খাওয়ান, আর আমাকে বুঝি একটা সন্তান দিতেন না। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। আয়াতের অর্থগুলো পড়ে নিয়েন। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك। এখানেই মজার কথা, জাকারিয়া নবী যখন আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে, ডাকার মতন ডাকা শুরু করলো। আরে আমার রাসূল তো বলল, ডাকার মতন ডাকলে আল্লাহ তাআলা দিয়েই দেয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল হাদিসে বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনিনা ইজাবা, তোমরা মন থেকে আল্লাহর কাছে চাও, অবশ্যই আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। আমরা তো 2 দিন না চাইতেই হতাশ হয়ে যাই। মসজিদ থেকে ইমাম সাহেব আইনা বিদেশ যাওয়ার জন্য লাইন হয় না, একদিন 100 টাকা হাদিয়া দিয়া দোয়া চাই, এরপরে আর আল্লাহকে ডাকি না। ঠিক কিনা বলেন? এজন্য বিদেশ যাইতে দেরি হয়ে যায়। আল্লাহ বান্দার ধৈর্যের পরীক্ষা নেয়, কিন্তু যেদিন আল্লাহর ইচ্ছা হয় হঠাৎ করে বিদেশে লাইন লেগে যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, জাকারিয়া নবী মন থেকে যখন চিৎকার করতেছে, কান্না করতেছে, রব্বুল আলামিনের আরশে আজিম নড়ে উঠছে। আল্লাহ আর সহ্য করতে পারে নাই, জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। যাও জিব্রাইল যাও, জাকারিয়া নবীকে বলো মাথা উঠাইতে, আর কাঁদতে হবে না। আন্নাল্লাহা ইউবাশশিরুক, তাকে সুসংবাদ জানিয়ে দাও, তার ছেলে সন্তান হবে। শুধু ছেলে সন্তান হবে এটা এমন না, এটা নবী হবে, এবং এটার নাম আমি আল্লাহ রেখে দিলাম, এর নাম হবে ইয়াহইয়া। আল্লাহু আকবার। যাও সুসংবাদ দিয়ে দাও। হযরত জিব্রাইল যখন জাকারিয়া নবীর কানে কানে সুসংবাদ দিয়ে দিল, তখন জাকারিয়া নবী চোখের পানি মুছে আল্লাহর শুকর আদায় করছে। আমার ভাইয়েরা, তাইলে আমরা কি বুঝলাম? আল্লাহর কাছে মন থেকে চাইলে, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শত বিপদেও পথ খুলে দিতে পারে। ঠিক কিনা? এজন্য সব সময় ডাকবেন কাকে? বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, 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 আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কয়েকবার বলতে থাকেন চোখ বন্ধ করে, মন থেকে আল্লাহকে হাজির মনে করে। সুবহানাল্লাহ। বলেন না, বলেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছেন, স্মরণ করে একটু শুকর আদায় করেন। প্রত্যেকেই বলেন না আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। নিচের দিকে তাকায়া দেখেন, নিচের দিকে তাকায়া দেখেন কত মানুষ হাত নাই, পাও নাই, রাস্তার পাশে ময়লার মধ্যে শুয়ে শুয়ে ভিক্ষা করে। আপনি তো খালি বাড়ি 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 করেন, সম্পদ সম্পদ করেন, সুখ সুখ করেন। তার তুলনায় আপনি কত ভালো আছেন, যার হাত নাই, পাও নাই, যার চোখ নাই, অন্ধ। সুতরাং আপনি ভালোই আছেন, সুতরাং আল্লাহর শুকর আদায় করেন। বলেন না আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাই সবচাইতে বড়, এজন্য ডাকেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। কত অন্যায়ের কারণে হয়তো ঈমান হারায় ফেলছেন, শিরিক করছেন, বিদআত করছেন, কবিরা গুনাহ করছেন, হয়তো ঈমানটাই নাই। এজন্য ঈমানটা নবায়ন করার নিয়তে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির ভালোবাসায় দুরূদ পড়েন কয়েকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে ভাল লাগে না খারাপ লাগে? বললেন আলহামদুলিল্লাহ। তবে জিকির সবার কাছে ভাল লাগবে না। এটি আওয়াজ করে কে? এদের সমস্যাটা কি? অসুস্থ প্রজন্ম এগুলো। হাউমা চিৎকার চেঁচামেচি করলে মনে করে নিজের চালাক। প্যান্ট একটা পরে টাইট, খারাইয়া খারাইয়া কুকুরের মতন প্রস্রাব করে, প্রস্রাব করে পানি নেয় না, ঠাস করে চেনটা টান দিয়া লাগায় ফেলে, এন দিয়া বডি স্প্রে মারে, নিচে দিয়া পেশাব পড়তে পড়তে মুতের গন্ধ ভরে যায়। ঠিক কিনা বলে? স্মার্ট হাতে চুলের একবার এদিকে মারে, একবার এদিকে মারে, এমনি হার্ডে কিরম জানি ব্যাককলের মতো। হাই স্কুলের সামনে বেকুবের মতন দাঁড়ায়া থাকে, স্কুল ছুটি হইলে ফকিরের মতো ভিখারির মতন দাঁড়ায়া থাকে নারী দেখার জন্য। নারী লোভী, নির্লজ্জ, বেহায়া কুলাঙ্গার কতগুলো আছে, কথা বলেন ঠিক কিনা? এরা আল্লাহকে চেনে না, রাসূলকে চেনে না, নামাজ বোঝে না, ইসলাম বোঝে না, আখিরাত বোঝে না। রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তাবান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। যারা আল্লাহর সামনে সাক্ষাতের আশা করে না, বিচার হবে এই খবর নাই, আল্লাহর কাছে যেতে হবে এই খবরটা নাই, দুনিয়ার মধ্যে তৃপ্তি খুঁজে পায়, দুনিয়ার মধ্যে প্রশান্তি খুঁজে পায়। ওয়া তাবান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আমার কোরআনের আয়াত থেকে, আমার নিদর্শন থেকে গাফিল হয়ে গেছে। আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। তাদের ঠিকানা হবে জাহান্নামের ভয়াবহ আগুন। কেননা তারা গাফিল, কেননা তারা উদাসীন, এজন্য তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই বেনামাজিগুলোকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার। ফেরেশতারা বলবে কেন জাহান্নামে আসলি বল? জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। নামাজের কথা কেউ বললেই বলতাম প্যান্টের সমস্যা, আপনি যান পরে পড়মু, পরে ভুলেও পড়ে না। ঠিক কিনা বলে? সারা দিন না পাক থাকে, সারা দিন। ছি ছি ছি, লজ্জা শরম নাই, বিহাইয়া কতগুলো আছে। জীবন মানে মনে করছে নারী, জীবন মানে মনে করছে আনন্দ, জীবন মানে মনে করছে বন্ধুর সাথে মদের আড্ডা, জুয়ার আড্ডা, নেশা, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, আব্বা। কথা বলেন ঠিক কিনা? এগুলো মানুষের বাচ্চা হইতে পারে না। উলাইকা কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তু, এগুলো কুত্তা ছাড়ার কিছুই না। যারা আল্লাহকে এখনো চিনে নাই, এত বছর বয়স হয়ে গেল, আখিরাতকে চিনতে পারলো না, পরকাল চিনতে পারলো না, দুনিয়ার মধ্যেই সুখ খুঁজে বেড়ায়, অথচ দুনিয়ার মধ্যে কয়দিন থাকবে কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বললেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহমু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই বান্দা, দুনিয়া তো সামান্য একটু খেল তামাশার জায়গা, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আসল ঠিকানা, আসল শান্তির জায়গা ওই যে জান্নাত ছাড়া আর কিছুই না। তুমি কোটি টাকার মালিক হইছো, অনেক বড় পাঁচতলা বাড়ি করছো, খুব সুখ পেয়ে গেছো না, কিন্তু যতই টাকা হয় তোমাকে দিনে 2-4 বার, 2-3 বার, 2-1 বার বাথরুমে যাইতে হয়, মুসরা মুসরি করে হাঁকতে হয়। কথা বলে এটা কষ্ট আছে একটু। এটা স্থায়ী সুখের জায়গা না। স্থায়ী সুখ পাইতে হইলে যাইতে হবে জান্নাতে। আর জান্নাতে যে যাইতে চায় তার ঈমান ঠিক করতে হবে, আমল ঠিক করতে হবে। এর বিকল্প গুনাহ নিয়া জান্নাতে যাওয়ার লাইন নাই। ঠিক কিনা বলে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ বলেছেন নিশ্চয় যারা ঈমানদার এবং আমলওয়ালা তাদের জন্য জান্নাতুন নাঈম, তাদের জন্য নিয়ামতে ভরা জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমানদার, আমলে সলেহকারী, নেক আমলকারী, তারাই ঢুকবে জান্নাতুল ফিরদাউসি।
কয়দিন থাকবি? দুনিয়ার মতন বাড়ি করছে 50 বছর বয়সে, এরপরে 10 বছর পর্যন্ত থাইকা 60 বছর বয়সে মইরা বেটকায়া যাবে। না না না, আল্লাহ বলে জান্নাতে বান্দা ঢুকতে পারলে খালিদিনা ফিহা, চিরকাল থাকবি, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনোদিনও সেখান থেকে বের হতে চাইবে না। সুবহানাল্লাহ কইতেন না? আরে আজকে যুবক ওই নারীর সাথে প্রেম করে, অবৈধ প্রেম, সেকা খাইয়া বেকা হইয়া যায়, ঠিক কিনা বলো? বেকা হইয়া এমনে ঘেড়ি কাজ করিয়া কয় আমি শেষ। কয় 20 দোকানটা কোন দিকে, ফাঁসির রশি কোনখানে পাওয়া যায়, আমারে ঠিকানা দে। আচ্ছা অসুবিধা নেই, ওয়াজ হবে স্টার্ট না। কোন দোকানে বিষ পাওয়া যায়, ভালো মানের বিষ, যেটা খাইলে তাড়াতাড়ি মরণ যায়, দোকানের নাম ডাকো। আমার হারাম অবৈধ রিলেশনের গার্লফ্রেন্ড, সে আরেকজনের কাছে বিয়া বইছে, আমি আর বাঁচতাম না, এখান থেকে চলে যাব, এই দুনিয়ায় আর থাকতে মন চায় না। কখনো কখনো ওই অসভ্য কুলাঙ্গার ছেলে মেয়ে দুইটাই ফাঁসি দেয়, অনেক বড় টাওয়ারের মধ্যে নিজেরাই নিজেদেরকে ফাঁসি দিয়া ঝুল্লা থাকে, এমন ঘটনাও ঘটে, ঠিক কিনা? বিষ খাইয়া মরে যায়, ফাঁসি দিয়া মরে যায়, ট্রেনের চাক্কার নিচে শুইয়া থাকে, মরে যায়। আহারে যুবক কেন মরলি? আল্লাহ বলতেছে যদি ঈমান ঠিক করতি বান্দা, আমল ঠিক করতি, জান্নাতুল ফিরদাউসে যাইতি, ওইখানে যাইলে কোনোদিনও মন খারাপ হইতো না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে কখনো তুই বলতি না এখানে আর থাকতাম না, কারণ এটা এমন সুন্দর জায়গা যেখানে ঢুকলে কেউ বের হতে চায় না। আলা সুরুরিম মাউদুনা, এটা এমন জায়গা যেখানে জান্নাতি বান্দাকে জান্নাতের স্পেশাল চেয়ারের মধ্যে বসানো হবে, যেই চেয়ারের মধ্যে স্বর্ণ মুক্তা হীরা জহরতের এত সুন্দর সুন্দর পাথর বসিয়ে দেওয়া, ঝলমল করে এমন চেয়ার। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, বান্দা হেলান দিয়ে বসে থাকবি, নিশ্চিন্ত মনে, কোনো টেনশন থাকবে না। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, ডানে বামে অল্প বয়সী ছেলেরা ঘুরবে, বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, যেই ছেলেরা ঘুরবে এদের হাতের মধ্যে থাকবে জান্নাতের পেয়ালা, শরাবের পেয়ালা। জিজ্ঞাসা করবে খাবেন নাকি? বান্দা বলবে খাবো। বান্দা যখন খাবে, এক ঢোকে একরকম মজা, আরেক ঢোকে আরেকটা ফ্লেভার, বড়ই স্বাদ। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মধ্যে শরাব খাইয়া মদ খাইয়া অনেকে মাতাল হয়ে যায়, বউরে মা বলে, মারে বউ বলে, ঠিক কিনা বলেন? আরেকজনের 5 তলা বাড়ি ধাক্কায় কয়টা আমার বাড়িতে নিগামু, মাথা ঠিক নাই, মদ খাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ও বান্দা, আমার শরাব খাইয়া তুই মাতাল হইতি না, এটা এমন না, এটা এক এক ঢুকে এক এক রকমের মজা। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, এটা খাইলে কেউ মাতাল হয় না, কেউ পাগল হয় না, কেউ অস্থির হয় না, প্রতি ঢুকে নতুন নতুন মজা লাগবে। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আল্লাহ বলে বান্দা টাকার জন্য বেশি পরিমাণ ফল কিনতে পারো না, সবর করো, হারাম টাকা কামায়ও না, যেদিন জান্নাতে আসবা দেখবা ফলের কোনো অভাব নাই। সূরা নাবায় আছে হাদাইকা ওয়া আনাবা, আঙ্গুরের বাগান, ফলের বাগান। আমার ভাই, জান্নাতের মধ্যে আপনি কত রকমের গোশত খেতে চাইবেন, সবই আছে। আজকে দুনিয়ার মধ্যে কুরবানি ছাড়া ভালো করে গোশত খাওয়া হয় না, ঠিক কিনা বলেন? 1 কেজি কিনলে মা একটু বেড়ে বেড়ে দেয়, রান্না করার পরেই ছেলেটা বলে আরেকটু দেন, মা বলে আরেক বেলা কি খাবি, থাক এর দূরে খা, শেষ হয়ে যাবে গোশত। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে সবর করো, গুনাহ থেকে বেঁচে থাকো, নামাজ রোজা করো, বন্দিগি করো, আল্লাহ ওয়ালা হয়ে যাও। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, 1000 রকমের গোশত আমার জান্নাতে আছে। যুবক ভাইরা দিল দিয়ে শুনেন, আজকে যদি আপনি হারাম রিলেশন বন্ধ করে দেন, বেগানা নারীর সাথে কষ্ট হলেও যদি সম্পর্ক ছেড়ে দেন, আজকে রাতে গিয়ে যদি ব্লক মেরে দেন কোনো হারাম সম্পর্ক থাকলে, বিবাহিত কোনো ভাই যদি পরক্রিয়ার সম্পর্ক থাকে, কোন মহিলার সাথে যদি বিদেশ চলে গেছে স্বামী, ওই মহিলার সাথে গোপনে সম্পর্ক রাখছেন, এটার নাম তো পরক্রিয়া। পরক্রিয়া মানে তো পরের উপকার করা না, পরক্রিয়া মানে পরের ক্ষতি করা, ঠিক কিনা বলেন? ওই পরক্রিয়াকারী নারীকে আজকেই ব্লক করে দেন, প্রেমকারী মহিলাটাকে, মেয়েটাকে ব্লক করে দেন। আল্লাহর জন্য ধৈর্য ধরেন, যদি ধৈর্য ধরতে পারেন রব্বুল আলামিন আপনার জন্য হাজার হাজার হুর জান্নাতে রেখে দিয়েছে।
হুরগুলো কেমন আল্লাহ বলেন, অহুরুন আইন কামসালিল লুলুল মাকনুন। ও বান্দা, কল্পনাও করতে পারবা না, বড় চমৎকার সুন্দরী হুর, কত সুন্দর দেখতে, ডাগর ডাগর চোখ, মুক্তার দানার মতো আলো ছড়ায় দেহ থেকে। লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাকুম ওয়ালা জান, সূরা রহমানে আছে আমার হুরগুলো এত স্পেশাল, এত পবিত্র, এদেরকে দুনিয়ার কোনো মানুষ অথবা কোনো জিন টাচ করে নাই। আরে আমার ভাই, যেই বাচ্চা বড় হয়, যেই মেয়েটা বড় হয়, মা আদর করে, বাবা আদর করে, চুমু দেয়, মামা আদর করে, মামি আদর করে, দাদা দাদি নানা নানি সবাই আদর করে, টাচ তো লাগে, যদিও ভালো, সমস্যা নাই, টাচ তো হয়। আল্লাহ বলে, বান্দা আমার হুর এত চমৎকার, এত সুন্দরী, এগুলোকে কেউ টাচ করে নাই। হুরুম মাকসুরাতুম ফিল কিয়াম, জান্নাতের স্পেশাল তাবুর মধ্যে তুই নামাজি বান্দার জন্য, তোর জন্যই রেখে দিয়েছি। এজন্য আজকে ধৈর্য ধরো, আজকে তুমি আল্লাহর কথা মতো চলো, সেদিন জান্নাতে মাওলা তোমার কথা মতো চলবে। আজকে নামাজ পড়তে ভাল লাগে না, কিন্তু আজকে নামাজ পড়ো, সেখানে জান্নাতে তোমার নামাজ পড়তে হবে না। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল তুমি সেখানে থাকতে পারবা। কি ভাই, জান্নাতে যাইতে হইলে কি দরকার? ঈমান আর আমল। বলেন কি দরকার? হ্যাঁ, না না, আমাদের অনেক যুবকরা মনে করছে জান্নাতে যাইতে হইলে ৫-৭টা বন্ধু দরকার, যেগুলোর কাছে গোপনে চাপাতি আছে, পিস্তল আছে, বন্দুক আছে, শরীফ উসমান হাদির মতন ব্যক্তিকে গুলি করা যাবে, এরকম বন্ধুরাই না আসল বন্ধু, এদের সাথে চললে না জান্নাতে যাওয়া যাবে, এরকম ভাবনা আছে না নাই? ছি ছি ছি, তুমি না মুসলমানের সন্তান, তোমার আদর্শ কি এমন হওয়ার কথা ছিল? তুমি কি হয়ে গেলা? যাই হোক, আমি ওই বিষয়ের দিকে আজকে যাব না, হুজুর এগুলো নিয়ে আলোচনা করবে। আমি যেই বিষয়ে ছিলাম ওইখানে আবার চলে যাই। আমার ভাইয়েরা, ওই যে বলতেছিলাম, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান অগণিত রিজিক দেন, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মধ্যে দেখা যায় অগণিত অসংখ্য রিজিক আল্লাহ যাকে দেয়। মনে করেন একজন লোক হালাল ইনকাম করছে, কষ্ট করে টাকা পয়সা জমাইয়ে একটা ঘর করছে, একটা জায়গা কিনছে, একটা বাড়ি করছে, পাশের প্রতিবেশী হিংসায় মানে সহ্যই করতে পারে না, খালি বলে কইতে টাকা পাইছে, গদ দিয়া লাইতে আছে, আরেক খাইছে রে, এরকম বলে কি বলে না? এই হিংসাটা যারা করে, এই হিংসাটা যারা করে তারা অভিশপ্ত, তারা অভিশপ্ত, তারা আল্লাহর পক্ষ থেকে গজব প্রাপ্ত। কেন জানেন? মানুষকে যে রিজিকের বৃদ্ধি, সম্মান, এগুলো দেন কে? হালাল ভাবে যে পায় আর কি, এগুলো দেন কে? কোরআনে আছে, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যে রিজিকের বন্টন, দুনিয়ার মধ্যে যে সম্পদের বন্টন, এই বন্টনটা দেন কে? করেন কে? আল্লাহ। ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দ, একজনের উপর আরেকজনকে উচ্চতা মর্যাদা দেন কে? সুতরাং মানুষের সম্মান, মানুষের মর্যাদা, মানুষের রিজিক, সম্পদ, এগুলো দেন আল্লাহ। আর আপনি যখন এগুলো নিয়ে হিংসা করেন, মনে হয় যেন আল্লাহর সিদ্ধান্ত নিয়ে আপনি টানাটানি করেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কখনো হিংসা করবেন না। রাসূল বলেছেন, ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা, রাসূল বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা তোমাদের নেক আমলগুলোকে এমন ভাবে জ্বালিয়ে দেয় যেন শুকনা লাকড়ির মধ্যে আগুন লাগাইলে যেরকম দ্রুত লাকড়ি জ্বলে যায়। হিংসা করলে আপনি যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কিছু দান সদকা করছেন, যে কয়টা আমল করছেন, এগুলো শুদ্ধা ওই আগুন দিয়ে জ্বললে যেরকম লাকড়ি আপনার আমল এরকম জ্বলে যায়। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কে উঠতেছে তাকে টাইনা ধরার দরকার নাই, তাকে উঠায় কে? জোরে বলেন। সুতরাং হিংসা করার দরকার নাই, আপনি চেষ্টা করেন, আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকেও দিতে পারে। পারে কি পারে না? মন থেকে দোয়া করলে আল্লাহ আপনাকেও রিজিক দিবে, আপনাকেও বরকত দিবে। আমার ভাইয়েরা, দারুল উলুম দেওবন্দের বিখ্যাত একজন আল্লাহওয়ালা মানুষ, ওই সাইডের যারা চিনেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, নাম শুনছেননি? হুজুরের এক কিতাবের মধ্যে আমি পড়ছিলাম, ওই অঞ্চলের মধ্যে, ভারতের এক অঞ্চলের মধ্যে আপনার শুকর, ওই এলাকায় খুব বেশি শুকর ছিল একটা এলাকায় ভারতের। আমি বলতে চাইতেছি কি বিষয়টা, অর্থাৎ মন থেকে আল্লাহকে ডাকলে যে আল্লাহ দিয়ে দেয়,
এটার প্রমাণ দেখেন। আপনারা তো শুধুই শুধুই হাই হুতাশ করেন, ছোটাছুটি করেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আমার বিষয় কিন্তু এটাই, মন থেকে চাইতে হয় আল্লাহর কাছে, বারবার চাইতে হয়, বলতে থাকতে হয়। 1 বছর 2 বছর 3 বছর বারবার যেটা দরকার বারবার বলতে থাকতে হয়, হঠাৎ করে আল্লাহ দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। দেখেন এটার মধ্যে একটা প্রাণী, শূকর, একটা নিকৃষ্ট প্রাণী, সেও আল্লাহর কাছে যখন মন থেকে চাইছে সেও কিছু জিনিস পাইছে। দেখেন কেমন, ওই কিতাবের মধ্যে পড়ছিলাম। এক অঞ্চলের মধ্যে পাশেই জঙ্গল, একটা অঞ্চল এরকম একটা এলাকা, মনে করেন সুন্দরবন জঙ্গল না, এরকম জঙ্গলের পাশে যে মানুষরা থাকে বাড়িঘর, এরকম একটা এলাকা। তো জঙ্গল থেকে অনেক শূকর আসে এলাকার মধ্যে, মানুষের এলাকায় আইসা মানুষের অনেক কিছু নষ্ট করে, ভরায় ফেলে, পায়খানা করে, এটা সেটা ভেঙে ফেলে। শূকরের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। শূকর তো একটা নিকৃষ্ট প্রাণী, এটা খাওয়া আমাদের জন্য হারাম, ঠিক কিনা বলেন? সবাই শূকরকে ঘৃণা করে, শূকর শব্দ দিয়ে অনেকে গালি পর্যন্ত দেয়। কিন্তু দেখেন আমরা যেটাকে ঘৃণা করি, যে এই প্রাণীটাকে, যেটা খাওয়া আমাদের জন্য হারাম, যেটাকে আমরা দেখতেই পারি না, কিন্তু এই প্রাণীটাকেও বানিয়েছেন কে? বিপদে পড়লে এই প্রাণীটাও ডাকে কাকে? আল্লাহ। সেই ডাক শুনে কি শুনে না? এই প্রাণীটার রিজিকও দেন কে? এবার দেখেন আমার ভাইয়েরা, ওই কিতাবের মধ্যে লেখা কতগুলো শূকর সব সময় এলাকার মানুষকে কষ্ট দেয়, মানুষের পরিবেশ নষ্ট করে, ঘর বাড়ি ভেঙে ফেলে নষ্ট করে, বাড়ির পরিবেশ নষ্ট করে দেয়। এজন্য এলাকার সব জনগণ মিলে পরামর্শ করলো যে শূকরকে মারতে হবে, শূকরকে ফাঁদে ফেলতে হবে, তা না হলে শান্তিতে থাকা যাবে না। সবাই মিলে পরামর্শ করে একটা ফাঁদ পাতলো যে এবার শূকর যদি এখান দিয়ে ঢুকে শূকর বের হতে পারবে না। সিদ্ধান্ত মতো ফাঁদ পেতে রাখলো। সময় মতো যখন শূকর আসে, যেই শূকরটা ঢুকে ওই ফাঁদের মধ্যে আটকে যায়। লোকেরা সেই ফাঁদের মধ্যে আপনার খের দিয়ে রাখছে, খড়কুটা দিয়ে রাখছে, দেওয়ার পরে সেখানে শূকররা যখন সবগুলো ঢুকে গেছে, বের হতে পারে না। চতুর্দিক থেকে বেড়া দিয়ে রাখছে, সিস্টেম কইরা, পাতা দিয়ে রাখছে, ঢাকনা দিয়ে রাখছে, গর্ত করে রাখছে, শূকর বের হতে পারে না। খড়কুটা দিয়া মানুষেরা আগুন লাগাইয়া দিল যে শূকরকে একেবারে জানে মেরে ফেলবো। আগুন যখন লাগিয়ে দেওয়া হয়েছে, শূকরগুলো ভয়ে চিৎকার করা শুরু করছে। শূকরগুলো দেখছে আজকে বাঁচার কোনো উপায় নাই। এজন্য শূকরগুলো আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে, চিৎকার করতেছে, আগুন ধরে যাইতেছে, পাগুলো উপরের দিকে দিয়া লাফাইতেছে, আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমরা হয়তো তোমার নিকৃষ্ট প্রাণী, আমরা হয়তো মানুষের ক্ষতি করছি, কিন্তু মানুষ আজকে আমাদেরকে আগুন লাগাইয়া দিছে, তুমি ছাড়া আজকে আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। সবগুলো শূকর মিলে যখন তারা তাদের বাসায় চিৎকার করতেছে, আল্লাহকে ডাকতেছে, আল্লাহ রাব্বুল আলামিন শূকরের ডাকও সহ্য করতে পারে নাই। রাব্বুল আলামিন মিকাইল ফেরেশতাকে বলল, যিনি বৃষ্টি নাজিল করার দায়িত্বে আছেন, ও মিকাইল তোমার লোকদেরকে পাঠিয়ে দাও, যেই এলাকায় আমার কতগুলো সৃষ্টিজীব শূকর আগুনে জ্বলে যাচ্ছে, তোমার লোকদেরকে বলো ওই এলাকার মধ্যে বেশি করে বৃষ্টি ছেড়ে দিতে। আগুন দাউ দাউ করে জ্বলতেছে, শূকর জ্বলে যাচ্ছে। এমন সময় আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি আসলো, এমন তুফান আসলো, লোকেরা বাড়ি ঘরের মধ্যে ঢুকে গেল। চতুর্দিকের যে ফাঁদগুলো ছিল সবগুলো তুফানের বাতাসে সব ভেঙে গেছে। শূকরগুলো দৌড়াইয়া জঙ্গলে চলে গিয়ে রব্বুল আলামিনের শুকর আদায় করছে। আমার ভাই, তাইলে আপনি কেন আল্লাহর কাছ থেকে চাইয়া নিতে পারবেন না? আপনি কেন হারাম ইনকাম করবেন? আপনি কেন কিস্তিতে টাকা নিবেন? আপনি কেন 30 বছর ধরে সুদ খাবেন? আপনি কেন 40 বছর ধরে রাস্তার মধ্যে মোটরসাইকেল থামাইয়া এমনি কইরা ঘুষ খাবেন? কি দরকার? আপনার কি আল্লাহ নাই? আপনার কি লজ্জা নাই? আপনি তো যখন ঘুষ নেন, আপনি যখন সুদ খান, কেউ তো আপনাকে ভালো বলে না। সকল মানুষ দুনিয়াদার, সবাই বলে একটা সুদ করে, এটা একটা ঘুষখোর, এটা একটা দুনিয়াদার, এটা একটা নাদান, এটা একটা দুর্নীতিবাজ, এটা একটা কাউয়া, এটা একটা বুঝেন না কি কাউয়া? ওই হাসপাতালে যেটা আর কি, কথা বুঝছেন না? যারা বুঝার বুঝছেন। আমার ভাই, এজন্য আপনি কেন বিদেশে টাকা পাঠাবেন? কলকাতায় ঘর করবেন, দিল্লিতে বাড়ি বানাবেন, মানুষের টাকা কেন পাচার করবেন? আপনার কি আল্লাহ নাই? আপনার আল্লাহ কি গরিব হয়ে গেছে নাকি? আপনার আল্লাহ কি আপনাকে দিতে পারে না? আল্লাহ পারে না বলেন? আল্লাহু গনিয়ুন হামিদ।
আল্লাহ বললেন আমি ধনী, আমি প্রশংসিত, আমি ধনী, আমি প্রশংসিত, আমার কাছে কোনো কিছুর অভাব নাই। তুমি বান্দা চাও, তুমি বান্দা মন থেকে চাও, আমি আল্লাহ দিয়ে দেব। ও বান্দা রাতের গভীরে আমাকে ডাকো, রাত গভীরে তুমি চাও, আমি আল্লাহ রাত গভীরে তোমার কাছে ছুটে আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, তুমি যদি রাতে আসো আমার কাছে, আমি রাতেই তোমার কাছে ছুটে আসবো। তুমি যদি ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। তুমি চাইবা যখন, আমি দিব তখন। ওয়াইন আতাইতানি নাহারন আতাইতুকা নাহারন, তুমি যদি দিনের বেলা চাও, আমি দিনের বেলা তোমার কাছে ছুটে আসবো, যা চাইবা তাই দিয়ে দেব। এখন অনেকে বলবে হুজুর আপনি বললেন যা চায় আল্লাহ তা দিয়ে দেয়, ফাও কথা কীর্তেন কর। আমার মনের মধ্যে যে একটা বাড়ি লাগবো এটা আল্লাহ বুঝি জানে না? ইতারে ভাই রাগ করছেন না? আমার মনের মধ্যে যে একটা বাড়ি দরকার, আমি যে একটা পাঁচতলা বাড়ি চাই, পাঁচতলা বাদ দেন হুজুর, একতলা একটা টাইলস করা সুন্দর ঘর চাই, এটা যে আমি দোয়া করি চাই, এটা কি আল্লাহ দেখে না? কই লগে লগে দেয় না কা? প্রশ্ন হয় কি হয় না? হয় কি হয় না? লগে লগে যদি দিয়ে দেয়, আপনি তো চান লগে লগে পাইতেন, অথচ এটা দুনিয়া হলো পরীক্ষার জায়গা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনের জন্য দুনিয়া কয়েদখানা, কাফেরের জন্য বেহেশতখানা, ঠিক কিনা? আপনারা যদি লগে লগে আল্লাহ তাআলা সাইবার লগে লগে অথবা চাওয়া ছাড়াই পাঁচতলা একটা বাড়ি দিয়ে ফেলছে, হালালে হারামে টাকা দিয়ে বাড়ি করে ফেলছেন, বাড়ি হয়ে গেছে, আপনার অবস্থা কি হয়, কি হবে আল্লাহ জানে না? সমাজের কি হইতেছে এগুলো আল্লাহ দেখতেছে না? আপনাকে যেন আল্লাহ দেয় না, পাঁচতলা বাড়ির মালিক হইলে, 10তলা বাড়ির মালিক হইলে, একটা ফ্যাক্টরির মালিক হইলে, ওই ফ্যাক্টরিওয়ালার মুখের মধ্যে 70 বছর বয়সও একটা দাড়ি ওঠে না, মনে হয় যেন বাচ্চা ছেলে, ঠিক কিনা বলে? টাকা আছে এত কিন্তু দাড়ি রাখবো। 10তলা বিল্ডিং এর মালিক, ফ্যাক্টরির মালিকের বিবি পর্দা করে না, তার তো সবই আছে, সে পর্দা করবে কেন? সে আল্লাহর বিধান কেন মানবে? আকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ বলল নারীরা যেন বেশি বেশি ঘরে থাকে, জাহিলি যুগের মতন যেন তারা বেপর্দা হইয়া না ঘুরে। সে আয়াতের মানার দরকারটা কি? তার না টাকা আছে, তার বিবি বেপর্দা চলে, তার মেয়েটা টাইট ফিটিং পোশাক পইরা দামি গাড়ির থেকে নামে সানগ্লাস লাগায় রাখে, ঠিক কিনা? হ্যাঁ, বিবি বাচ্চা নিয়া যখন মন চায় ফ্যামিলি নিয়া ট্যুরে যায়, 3 দিন 3 রাত সুদূর কক্সবাজার, ঠিক কিনা? হ্যাঁ, যাওয়ার পথে রাস্তার মধ্যে সবচাইতে দামি রেস্টুরেন্ট হোটেলের মধ্যে নামে, বাবা নামে, মেয়ে নামে, ছেলে নামে, সবার গায়ের মধ্যে ইউরোপ কান্ট্রির কাফের বেঈমানদের পোশাক, সবাই একেবারে মনে হয় যেন একদম অনেক বড়, মানে অনেক পয়সাওয়ালা, অনেক অহংকারী একটা ভাব নিয়া নাইম্মা হোটেলে বৈশা পায়ের উপর পাও দিয়া অর্ডার দেয়, কয় যা খেতে চায় আমার পরিবারকে দিই। কথা বলেন, ছেলের বয়স 22 বছর, চুলের কি কাটিং, ছেলের যেটা পিনছে এটা হাঁটুর উপরে, হাফ প্যান্ট পিনছে বাচ্চার মতো, ঠিক কিনা? মেয়ের বয়স 16 বছর, মেয়ে যা পিনছে এটি দেখে শয়তানও লজ্জায় হাসে, ঠিক কিনা? সবাই মিল্লা খায় ইচ্ছা মতো, খাই আবার গাড়িতে উঠা ড্রাইভারকে বলে যাও কক্সবাজার, ঘুমায়, রাতে 3টা বাজে ঘুমায়, সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে পুষবে। ওই যে ভোর 6টার সময় ফজরের নামাজ পড়তে হবে, একবারও ড্রাইভারকে বলে না ফজরের সময় গাড়িটা থামাইও, নামাজ পড়বো। তার নামাজের দরকার কি? তার তো টাকা আছে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ আপনাকে চাইলেই দেয় না, আপনি দিলে আপনিও বেহাইয়া হয়ে যাবেন, দুনিয়াদার হয়ে যাবেন, আল্লাহকে ভুলে যাবেন, আখিরাত ভুলে যাবেন, পরকাল ভুলে যাবেন। এজন্য আল্লাহ চাইলেই বান্দাকে সব দেয় না, কিন্তু প্রতিটা দোয়া আল্লাহ পর্যন্ত চলে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ বান্দাকে সাথে সাথে দেয় না, দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার সামনে থেকে একটা মুসিবত কাটায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। অথবা এটাকে আল্লাহ তাআলা রেখে দেয়, এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দেয়, কবর সুন্দর করে দেয়, কিয়ামতের মাঠে হিসাব সহজ করে দেয়, হিসাবান ইয়াসীরা করে, জান্নাতে পর্যন্ত পৌঁছে দেয়। এজন্য যা চাইছেন পান নাই, এর জন্য মন খারাপ করার দরকার নাই। আপনার সুন্দর একটা বাড়ি হয় নাই, কিন্তু এটা দোয়াটা কবুল হইল না, আপনি আবার দোয়া করছেন, ছেলেটাকে মাদ্রাসায় পাঠাইছিলেন, নামাজি মানুষ, আপনি দোয়া করছেন আল্লাহ আমার ছেলেকে আপনি হাফেজে কোরআন বানাইয়েন, ছেলেটা হাফেজ হয়ে যায়, ওইটা তো কবুল হয়। কি বলেন? ওইটার মধ্যে আপনার কল্যাণ। ওই ছেলে হাফেজ হইলে কিয়ামতের মাঠে আপনার মাথার মধ্যে সূর্যের চেয়ে বেশি আলোওয়ালা নূরের টুপি পরানো হবে, ওইটা আল্লাহ কবুল করছে আপনার ভালোর জন্য, ঠিক কিনা? সুতরাং
দুনিয়া না পাইয়া হতাশ হয়েন না, আখিরাত পাইলেই চলবে। কি পাইলে চলবে বলেন? এজন্য আমার ভাই সব সময় তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। জীবনে হাজারো বিপদ আসবে, মুসিবত আসবে, মন খারাপ করা যাবে না। হাজার রকমের মুসিবত আসলেও টেনশন করবেন না। আমার ভাই দিল দিয়ে শুনেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে লাভ আছে, কখনো মন খারাপ হয় না। এক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে ওনার শাগরেদরা প্রশ্ন করছে যে হুজুর, কখনোই যে আপনার মন খারাপ হয় না, এদিকে কিতা মানে মানে প্রধান বক্তা আইতেছে দিক দিয়ে নাকি? হ্যাঁ আমিও চাই, তাহলে না কিতা এটা মানে অন্য চাই রয়েছে তো স্যার, ওয়াজ করি আমি এনে হেতে সবাই দিয়েছি। কি একটা হুজুগে বাঙালি বাংলাদেশের মানুষ। হ্যাঁ এদিকে তাকান, রাগ করছে? মনোযোগ দিয়ে শুনে। আপনারা ব্যাখ্যাল হলে আমার কথার আগামাথা পাইতেন না। খুব শুনে হুজুর আসতেছে, পেরেশানি হইেন না। আমি কল দিছি একটু আগে, আসবে 100%, ধরে রাখেন, দোয়া করেন যেন সহি সালামতে আসতে পারে। কি বলেন? হ্যাঁ বেশি রাইত হয়ে গেছে নাকি? হ্যাঁ বান্ধবী যদি বলে বিকাল 5টায় দেখা হবে, হ্যাঁ দুপুর 2টায় খাড়াইয়া থাকে, কথা বলে তো হুজুরের মোহব্বত করেন। হুজুরের জন্য 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা বসে থাকা যাবে না? কারা কারা বসে থাকবেন হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, হাত নামাত, ছটফট ছটফট করে নিয়ে সারা রাত থাকবো আজকে, বলেন ইনশাআল্লাহ। ছটফট করেন কেন? এদিকে তাকায় থাকেন। আমার ভাইয়েরা এদিকে তাকান। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আপনি দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কোনো বিপদেও আপনাকে ভয় হবে না, আপনার ভয় লাগবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতেছে, গারে হেরার মধ্যে ঢুকছে, মক্কার কাফেররা 100 উট পুরস্কার ঘোষণা করছে। আল্লাহ রাসূল হযরত আবু বকরকে সাথে নিয়া হেরা গুহার মধ্যে বসা আল্লাহর জিকির করতেছে। কাফেরদের একটা দল পায়ের চিহ্ন দেইকা হেরা গুহা পর্যন্ত চলে আসছে। হযরত আবু বকর চিন্তিত হয়ে পড়লেন, টেনশন করা শুরু করলেন। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বললেন, ও আবু বকর, পেরেশান হইও না, টেনশন কইরো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তিত হওয়ার দরকার নাই, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাহারা দিয়ে রাখলেন। এত কাছে এসেও কাফেররা ওনাকে দেখে নাই, তাদেরকে ধরতে পারে নাই। কবুতর ডিম পারছে, মাকড়সা জাল লাগাইয়া দিছে, মনে হয় যেন এখানে কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 3 দিন সেখানে থাকার পরে মদিনার দিকে আবার রওনা দিছে। কিন্তু এরপরেও সুরাকা ইবনে নওফেল নামক একজন শক্তিশালী সাহসী পালোয়ান ঘোড়ার মধ্যে চড়ে অস্ত্র নিয়া, খোলা তলোয়ার হাতে নিয়া আল্লাহ রাসূলকে ধরার জন্য 100 উটের লোভে পিছনে পিছনে যাইতেছে। হযরত আবু বকর আবার চিন্তিত হয়ে গেল। যখন ঘোড়া কাছাকাছি আসলো, রাসূল বললেন, মন খারাপ করার দরকার নাই আবু বকর, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। ঠিকই আমার ভাইয়েরা, রাসূল আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে সুরাকা ইবনে নওফেল যখন আল্লাহ রাসূলকে ধরে ফেলবে, ঠিক সেই মুহূর্তে জমিন ভাগ হয়ে গেছে। সুরাকা ইবনে নওফেলের ঘোড়া সহ এবং সেই লোকটা সহ মাটির নিচে আটকে গেছে। সেখান থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন কেন? সে বিপদে পড়ছে, পড়ে থাক, আমরা চলে যাই। রাসূল বললেন, না, সে আমাদেরকে হত্যা করতে আসছে, ধরে নিতে আসছে। ঠিক আছে, সে অন্যায় করছে, এখন তো সে বিপদে পড়ছে, তার জন্য কিছু করা আমাদের দায়িত্ব। সুবহানাল্লাহ। আমার নবী মানবতার নবী, আমার নবী দয়ার নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সুরাকার সামনে গেল, বলল, কি হলো, কি জন্য এরকম করলা, কেন আসলা? বলল, মুহাম্মদ, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। 100 উটের লোভে তোমাকে ধরার জন্য তোমার পিছনে পিছনে আসছি, তুমি একটু ক্ষমা করে দাও, দোয়া করে দাও যেন আমি এই বিপদ থেকে বাঁচতে পারি। রাসূল আমার দোয়া করে দিলেন। সুরাকার ঘোড়া সেখান থেকে বের হয়ে গেল। সে তওবা করলো, বলল, জীবনে আর আপনার পিছনে লাগবো না। মক্কায় গিয়ে সবসময় সুরাকা এবার আল্লাহর রাসূলের প্রশংসা করে। এজন্য আমার ভাই, যত রকমের সমস্যা হোক, সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। নবী ইব্রাহিম 100 বছর পর্যন্ত সন্তান পায় নাই। 100 বছরই আল্লাহর কাছে দোয়া করছেন, 100 বছর আল্লাহর কাছে চাইছেন।
আমরা তো 5 বছর না হইতেই ভণ্ড বাবার কাছে গিয়া আমরা মাথাটা ফালাইয়া সেজদা দিয়া ঈমান হারা হয়ে যাই, ঠিক কিনা বলেন? ইব্রাহিম নবী কোনো ভণ্ডের কাছে যায় নাই, সব সময় আল্লাহর কাছে দোয়া করত। অথচ তিনি আল্লাহর অত্যন্ত কাছের বন্ধু ছিল, খলিলুল্লাহ ছিল। এরপরেও সবর হারায় নাই, ধৈর্য হারায় নাই, তাওয়াক্কুল আল্লাহর উপর করেছে। সব সময় দোয়া করতেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আয় রব্বে করিম, মাওলা আমাকে একটা নেককার সন্তান দেন না। সব সময় দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় মাওলা আমার, আমাকে একটা নেককার সন্তান দেন, যেই সন্তানটা নামাজ প্রতিষ্ঠাকারী হবে। শুধু সন্তান চাইতেন না, নামাজ কায়েম করবে, এমন সন্তান চাইতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো শুধু বাচ্চা চাই, আমরা শুধু চাই আল্লাহ একটা কোনো রকম ছেলে দেন। এবার ছেলে বড় হইয়া মাস্তান হোক, ডাকাইত হোক, যা ইচ্ছা হোক, সমস্যা নাই, ছেলে লাগবো, কারণ ছেলের কামাই খাইতে হবে। আমাদের নিয়ত থাকে এরকম, কিন্তু ইব্রাহিম নবী এমন নিয়ত ছিল না। তিনি সন্তান চাইছেন এবং সন্তানটা নেককার চাইছেন, বাজে সন্তান চান নাই, নামাজ প্রতিষ্ঠাকারী সন্তান চাইছেন। রব্বুল আলামিন 100 বছর পর্যন্ত সন্তান দেয় নাই, ধৈর্যের পরীক্ষা নিছে, ধৈর্যের পরীক্ষা নিছে। 100 বছর পরে আল্লাহ সুসংবাদ দিয়েছে, আল্লাহ তাআলা জিব্রাইল পাঠিয়ে দিয়েছে। কোরআনে আছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা জানায় দিল, যাও 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 যাও, এবার আর মন খারাপ করার দরকার নাই, তোমার জন্য সন্তান আসতেছে, নেককার সন্তান হবে, সবর করো, অপেক্ষা করো। আমার ভাই, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর ঘরে সন্তান দিলেন। উনার 2 জন বিবি ছিল, 2 জনের ঘরে 2টা ছেলে দিলেন। শুধু ছেলে দেয় নাই, 2টাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। একজনের নাম ইসমাঈল জবিহুল্লাহ, আরেকজনের নাম নবী ইসহাক। একজন যেই ইসমাঈল জবিহুল্লাহ, সেই ইসমাঈল নবী এবং ইব্রাহিম নবীর একটা ইতিহাসের কারণে বাবা ছেলেকে জবাই করতে গেছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, একজন আরেকজনকে জবাই করতে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলছে, সমস্যা নাই, তোমরা স্বপ্নকে পূরণ করছো। কদে সাদ্দাকাতার রুইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম নবী এবং ইসমাঈল নবীর উসিলায় আমাদের জন্য কুরবানির বিধান দিয়েছেন, যেই কুরবানির গোশত আমরা বড় মজা করে রুটি দিয়া খাই, ঠিক কিনা বলেন? সেই গোশতের পিছনে ইতিহাস আছে, শিক্ষা আছে। শিক্ষাটা কেউ নেই না, খালি গোশত খাওয়ার জন্য গরু কিনে আনি। যেদিন কুরবানি হয় সেদিন সকালবেলাও বহু মুসলমান ফজরের নামাজ পড়ে না, ঠিক কিনা? জোহরের নামাজ পড়ে না, আসর মাগরিব এশা পড়ে না, সালাম না ফিরাইতে, খুতবা না শেষ হইতে হুজুর রে খুঁজে, হুজুর কো, হুজুর কো, হুজুর কো। ওমাগো, 9টাও বাজে নাই, 10টাও বাজে নাই, তাড়াতাড়ি জবাই করলে না তাড়াতাড়ি গোশত খাইতাম। আরে কি স্বাদের গোশত, ঠিক কিনা বলেন? আপনাদের অঞ্চলে এরকম নাই, আমগো দিকে এরকম আছে। কয় আছে, দূর, নিজের দোষ কেউ নিজে কয়নি। আমগো অঞ্চলে আছে, শহরে বন্দরে আছে। কি করে জানেন? তাড়াতাড়ি কইরা, মানে যেখানে সবার আগে ঈদের নামাজ হয় কোরবানির দিন, ওইখানে যায়। যেমন আমাদের কুমিল্লা রানীর বাজার সবচেয়ে আগে নামাজ হয় সকাল 7টায়, সব সময় কোরবানির দিন নামাজ হয়। আমরা ছিলাম ঠাকুরবার, আমরা সবাই একটা সময় শহরে একটা জায়গার নাম আর কি। আমরা দেখতাম আমাদের আশেপাশের, কথা বলছেন, কিছু লোক ওই রানীবাজারে ফজরের পরে একবারে সকালবেলা ওইখানে ঈদের নামাজ ধরতো, কারণ ওইখানে আগে নামাজ হয়, ওইখান থেকে হুজুর নিয়ে আইতো লগে কইরা, তাড়াতাড়ি গোশত খাইবি, জবাই করাবে। এরপরে যখন নাকি 12টা 1টা না বাজতেই হ্যাঁ সব শেষ, সব ভিতরে ঢুকায় ফেলে, দরজা গেট টেট, বাড়ির সামনে গেট টেট সব লাগায় দেয়। ঈদের 3 দিন আগে গরুটা বাড়ির সামনে বাইন্দা রাখে, যে যাইতে লাগে বলে, গরুটা কেমন হয়েছে দেন, সুন্দর হয়েছে নি, তাজা হয়েছে নি, গোশত কেমন হইব জিজ্ঞাসা করে, সবাইকে মাশাআল্লাহ খুব সুন্দর, মানে প্রশংসা নেয়, নিজের গর্ব নিজে নেয়, খুশি হয়ে যায়। কিন্তু ঈদের যখন কুরবানির জবাই শেষ, সাথে সাথে গেট লাগাই দিয়া কাজের ছেলেকে বলে, যে আসবো বলবি গোশত নাই, শেষ শেষ, নাউজুবিল্লাহ বলে। এই অল্প কদ্দুর ওই জানালার ফাঁকে দিয়া অথবা গ্রিলের ফাঁকে দিয়া ফকিরদের, মানে গরিব মানুষ আসলে এক টুকরা করে দিয়া, আধা ঘন্টাও দেয় না, 10 মিনিটও দেয় না, সবাই না, অনেকে দেখি আমরা এরকম করে কোরবানির সময়। দেওয়ার পরে নিজের ঘরে 2টা ডিপ ফ্রিজ, এগুলোর মধ্যে গোশত সাফাইয়া পুরা
আর গরিব মানুষ আসলেই বলে যাও যাও যাও, নাই নাই নাই, যাও যাও। ওই রাক্ষস, ওই নাদান চায় পুরা বছর কুরবানির গোশত খাইতে হবে। মানে হে কয় দূর কুরবানিকা একবার, যদি বছরের মাঝখান দিয়ে আরেকটা কুরবানি হইতো তো আর গরু বাজারে মানে গরু গোশতের দোকানে যাওয়ান লাগতো না, ঠিক কিনা? মানে দুইবার কুরবানি হইলে 6 মাস এক গরুর গোশত, আরেক বাকি 6 মাস কুরবানি পর্যন্ত আরেক গরুর গোশত খাইতে পারত। এমন নাদান। অথচ রাসূল বলল 3 ভাগ করার জন্য, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিবের জন্য। হ্যাঁ কয় 3 ভাগ কি আবার, পুরা ভাগে আমার, ঠিক কিনা? লজ্জা শরম নাই, এডি বলে মুসলমান? এডি গরু খাই না মুসলমান, ঠিক কিনা বলে? এডি গোশত খাই না মুসলমান? এডি আল্লাহর প্রিয় বান্দা না। যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর বিধান মতো গোশতকে ভাগ করে, গোশতকে ভাগ করে, চিটারি করে না। আমার ভাই বলতেছিলাম আল্লাহ রাসূলের কথা, বলতেছিলাম ইব্রাহিম নবীর কথা, বলতেছিলাম জাকারিয়া নবীর কথা। তারা সর্ব অবস্থায় তাওয়াক্কুল করছে কার উপর? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা দিল দিয়ে শুনতে থাকেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর এক সাহাবী, নাম শুনছেন কিনা? উত্তে শুনবে, সমস্ত খেলোয়াড়ের নাম তো মুখস্থ। অস্ট্রেলিয়ার খেলোয়াড়, ইংল্যান্ডের খেলোয়াড়, হ্যাঁ ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, সবার নাম মুখস্থ। কত কঠিন ইংরেজি নাম, হ্যাঁ স্টিভেন মিস্টিভেন কিতা কিতা নাম থাকে, এগুলো ইংরেজি আবার মুখ দিয়ে হয় না, এটি টাটকা মুখস্থ। হ্যাঁ 11 দুগুণে 22 জন খেলোয়াড়ের নাম মুখস্থ থাকে, কিন্তু একজন সাহাবীর নাম বলতে পারে না মুসলমানের বাচ্চা। লজ্জা লাগে না? সাদ ইবনে আবি ওয়াক্কাসের নাম আগে শুনছেন কারা কারা? হ্যাঁ দেখছেন নি, মিছা কথা বলেন না, 2টা গুনাহ করেন না একলগে। আপনারা দেখছেন নি কয়জন জানে? আচ্ছা যাক, শুনেন নাই, আজকে শুনতে থাকেন ওনার একটা ইতিহাস, তাওয়াক্কুলের ইতিহাস শুনেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহ রাসূলের সাহাবী, আফ্রিকার দিকে যুদ্ধের জন্য বের হয়েছে। কাফের রাজা মুসলমানদেরকে চ্যালেঞ্জ দিয়েছে, পারলে আমার এলাকায় আসো, তোমাদের নবী মুহাম্মদকে মানতাম না, আল্লাহকে মানতাম না, ইসলামকে মানতাম না, পারলে আমার এলাকায় আসো, যুদ্ধ করো। আমার ভাইয়েরা, মুসলমানের সাহাবী, মুসলমানের বীর সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলমান সেনাবাহিনী নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আফ্রিকার দিকে রওনা দিছে, চ্যালেঞ্জ দিছে। কিন্তু কাফের রাজা সাধারণ যেই রাস্তা দিয়ে আসবে ওই রাস্তা ব্লক দিয়ে রাখছে, কোনোভাবেই সেখান দিয়ে যাওয়া যাবে না, ব্যারিকেড দিয়ে রাখছে। যাওয়ার একটাই পথ, জঙ্গল দিয়ে এবং নদী পার হইতে হবে, সাগর পাড়ি দিতে হবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি তো আল্লাহর উপর ভরসা করতেন। তিনি চিন্তা করলেন, সামনে যদি আফ্রিকার বিশাল জঙ্গলও পড়ে, বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু যাই থাকুক সমস্যা নাই, সামনে নদী পড়লে নদীও পার হব, জঙ্গলও পার হয়ে যাব। আল্লাহু আকবার। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আফ্রিকার জঙ্গল পর্যন্ত আসলো। সকালবেলা রওনা দিয়ে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। জঙ্গলের ভিতরে একটু একটু করে ঢুকছে। চতুর্দিকে বাঘ ভাল্লুক, বড় বড় হিংস্র প্রাণী, সিংহের গর্জন শোনা যায়। যত ইমান মজবুত থাকুক, সাথের যত সাহাবা একটু ভয় পেয়ে গেছে। আরে জঙ্গল পাড়ি দিতে গেলে বাঘ কামড়াবে, বাঘ দেখা যায় চোখ বড় করে আছে, আজকে জানি কি হবে, ইসলামের জন্য কেমনে জিহাদ করব। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, তোমরা ভয় পেও না, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, আমরা আল্লাহর গোলাম। আর এই যে প্রাণীগুলো, এরাও আল্লাহর সৃষ্টিজীব, এরা আমাদেরকে বুঝতে পারবে, তোমরা চুপচাপ বসো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সবাইকে বসাইয়া যেই প্রাণীগুলো আগাইতেছিল সমস্ত প্রাণীদের দিকে তাকাইয়া জোরে জোরে একটা খুতবা দিলেন, একটা বক্তব্য দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস সমস্ত প্রাণীদেরকে উদ্দেশ্য করে বললেন, এই প্রাণীরা শোনো, তোমরা ভালো করেই জানার কথা, আমরা আল্লাহর গোলাম, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী মুহাম্মদের সাহাবী, ইসলামের জন্য আগাইতেছি, ইসলামের জন্য জিহাদ করতে যাচ্ছি। সুতরাং যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, আল্লাহর এই বান্দাদেরকে কিছুই করতে পারতা না, কিচ্ছু করবা না। বিশ্বাস করেন আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আছে সমস্ত বাঘ ভাল্লুক, সমস্ত সাপ বিচ্ছু সব যেন বুঝে গেছে কথাটা। যেমনে আগাইতেছিল ঠিক এমনি উল্টা দিকে পিছানো শুরু করছে। সুবহানাল্লাহ।
কিছু কিছু বাঘ, কিছু কিছু সিংহ মাথা নামাইয়া লেজ লড়াইতে লড়াইতে আল্লাহু আকবার মাথাটাকে নিচের দিকে দিয়া শরীরটাকে একটু শোয়া দিছে, বুঝাইতেছে আপনারা হাঁটার দরকার নাই, আমাদের গায়ের মধ্যে বসেন, আমরাই ঘোড়া হয়ে যাব। আমার ভাই রাতটা সাহাবায়ে কেরাম জঙ্গলে কাটাইলেন। রাত কাটানোর পরে একটা প্রাণী কোনো ক্ষতি করে নাই। সকালবেলা জঙ্গল পাড়ি দেওয়া শুরু করলেন, জঙ্গলের শেষ মাথায় গেলেন। এবার ওই এলাকায় যাইতে হইলে আর কোনো রাস্তা নাই, সামনে বিশাল বড় খরস্রোতা নদী। সাহাবায়ে কেরাম আবার বিপদে পড়ে গেলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি তো বিপদে পড়লেও হতাশ হওয়ার লোক না, তিনি তো নবীর কাছ থেকে সোহবত পানেওয়ালা, তিনি তো সব ইতিহাস জানে। তিনি তো জানে নবী মূসা যখন নাকি ফেরাউনের বাহিনী পিছন থেকে ধরে ফেলতেছে, নবী মূসার বনি ইসরাইল জাতি বলছে এবার কোথায় যাব, সামনে নদী। নবী মূসা বলছে আমার আল্লাহ আছে, বলেন না আল্লাহু আকবার। মূসা নবী আল্লাহর আদেশ মতো হাতের মোজেজার লাঠি দিয়া ওই নদীর মধ্যে বাড়ি দিছে, 12টা বাড়ি দিছে, 12টা গোত্র 12 রাস্তা দিয়া পার হয়ে গেছে। আর ফেরাউনের বাহিনী ওই রাস্তায় উঠতে না উঠতে রাস্তা ভাঙ্গা পানির নিচে মইরা শেষ। সুবহানাল্লাহ। তিনি তো সেই ইতিহাস জানতেন, মূসা নবীর ইতিহাস তিনি তো জানতেন। ইব্রাহিম নবীকে ওই নমরুদের বাচ্চা নমরুদ, বিশাল বড় জালেম বাদশাহ, সে ইব্রাহিম নবীকে ওই মূর্তিকে মারার কারণে, মূর্তি ভাঙ্গার কারণে ইব্রাহিম নবীকে বিশাল বড় আগুনের কুণ্ডলীর মধ্যে ফালাইছিল, ঠিক কিনা? সেই ইব্রাহিম নবী হতাশ হয় নাই, তিনি আল্লাহকে ডাকছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবিয়াল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম নবী হতাশ হয় নাই। ফেরেশতা আয়েশা বলছে আপনি বলেন, আপনি অর্ডার দেন, যা বলেন তা করব। ইব্রাহিম নবী বলছে তোমরা কি করবা, তোমাদের কিছু করার দরকার নাই, আমার আল্লাহ কি আমাকে দেখে না? আল্লাহ বললেন পরীক্ষা নেওয়া শেষ, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আর আগুন থাইকো না, ফুলের বাগান হয়ে যাও। ফুলের বাগান হয়ে গেছে। নমরুদ অবাক, নমরুদের লোকেরা বলতেছে ইব্রাহিম নবী জাদুকর। আমার ভাই কোন জাদুকর আগুন থামাইতে পারে? কোন জাদুকর এমন পারবে না, আল্লাহ ছাড়া এরকম ঘটনা কেউ ঘটাইতে পারে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস তো জানতেন, আল্লাহ রসুল যখন কাফেররা বলছিল চাঁদকে 2 টুকরা করলে ঈমান আনবো, আল্লাহ রসুল এরকম হাত দিয়ে ইশারা করছে, চাঁদ 2 ভাগ হয়ে গেছে। তিনি তো সেই নবীর সাহাবী, এজন্য তার আল্লাহর উপর ভরসা ছিল। তিনি তো জানতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি উনার কাছে মিশরের প্রধানমন্ত্রী আমর ইবনুল আস চিঠি পাঠাইছে, একটা সাগরের মধ্যে, নীল নদের মধ্যে জোয়ার আসে না, পানি আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠাইছে। চিঠির মধ্যে লিখছিল এই নদী যদি তুমি আল্লাহর হুকুমে বহমান হও তাইলে পানি ছেড়ে দাও, আর যদি তুমি আল্লাহকে না মানো তোমার পানির দরকার নাই। এলাকার লোকেরা বলছিল আরে নারীদেরকে জবাই করে ফালাই দিতে, উৎসর্গ করতে, কিন্তু ওইটা করা হয় নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা যখন আমর ইবনুল আস পানির মধ্যে ফালাইছে, মানে খালি নদীর মধ্যে ফালাইছে, সাথে সাথে জোয়ার এসেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস তো এগুলো জানতো, এজন্য আল্লাহর উপর তার ভরসা ছিল। তিনি ওই নদীর কাছে যখন পৌঁছলেন, বিশাল বড় খরস্রোতা নদী, কোনো নৌকা নাই, কোনো কিছু নাই। ওনারা ঘোড়ার মধ্যেই ছিলেন, কেউ কেউ আবার পায়ে হেঁটেছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস নদীর দিকে তাকাইয়া বলছে, এই নদী তুমি যদি আল্লাহর হুকুমে বহমান হও, আমরা তোমার নদীর উপর দিয়া পার হব, আমাদের যেন কারো কোনো ক্ষতি না হয়, কেউ যেন না ডোবে। এ কথা বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস সৈন্যদেরকে বলল, সাহাবায়ে কেরামকে বলল আমার পিছনে পিছনে আসো। সাহাবায়ে কেরাম ওই নদীর মধ্যে ঘোড়া চালাইয়া দিছে। এটা অনেক গভীর নদী, বিশ্বাস করেন অনেক একটু হতাশার মধ্যে ছিল, কিন্তু যখন দেখলো সবার আগে সাদ ইবনে আবি ওয়াক্কাস নদী পার হইতেছে, পানির উপর দিয়া ঘোড়া চলতেছে, এবার সবাই পিছনে পিছনে যাওয়া শুরু করছে, সবাই নদী পার হয়ে গেছে। কই নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যার জন্য অপেক্ষা করতেছেন হযরত আমাদের মাঝে আগমন করেছে, বলেন আলহামদুলিল্লাহ। ওইদিকে না মানে কাছাকাছি আছে, হযরত ওযু করতেছে, একটু সময় দেন, হুজুর এখনই আইসা যাবে।
যাই হোক আমার ভাইয়েরা, হুজুর আসলে আমি ছেড়ে দিব, আমার কথা শুনেন, ছটফট করেন না, লইরেন না, লড়লে জায়গা পাইতেন না, পরে বসে থাকেন আমার ভাইয়েরা। এই জন্য বলতেছিলাম, যে কোনো অসুবিধায় সুবিধায় সবসময় যার যাই লাগবে চাইবেন কার কাছে? সন্তান লাগলে চাইবেন কার কাছে? তাওয়াক্কুল হবে কার উপর? আল্লাহ চাইলে সব দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম যখন যা প্রয়োজন হয়েছে চেয়ে নিয়েছেন কার কাছ থেকে? আরো জোরে বলেন, কার কাছ থেকে? সুতরাং আমাদের যা প্রয়োজন চাইতে হবে কার কাছে? আর আপনি যদি আল্লাহর কথা না মানেন, নামাজ না পড়েন, রোজা না রাখেন, হালাল হারাম না মানেন,